আমরা আবারও আজকে 10টি জিএস প্রশ্ন করব। যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, আজকে আমাদের এক নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্য, প্রথম চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, না তোমার সমুদ্রগুপ্ত, না তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তাহলে প্রত্যেকে মনে রাখবে, গুপ্ত সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন অপশন নাম্বার বি, শ্রীগুপ্ত। তাহলে শ্রীগুপ্ত হলেন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু মনে রাখবে এই সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, এই সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। মানে দুটি প্রশ্নই কিন্তু তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাধারণত তার প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, কিন্তু রিয়াল বা প্রকৃত যে প্রতিষ্ঠাতা তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত। এবং দেখো, এই গুপ্ত সাম্রাজ্য শুরু হয় তোমার 319 বা 1920 এডি থেকে। তাহলে 319-20 এডি থেকে এই সাম্রাজ্য শুরু হয়, এবং এই সাম্রাজ্যকে বলা হয় কিন্তু স্বর্ণযুগ। স্বর্ণযুগ বলা হয় এই সাম্রাজ্যটিকে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দিয়েছে, তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে নেপোলিয়ন কাকে বলা হয়? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, না তোমার কুমারগুপ্ত? তাহলে ভারতে যে নেপোলিয়ন, এই নেপোলিয়ন বলা হয় অপশন নাম্বার সি হবে সমুদ্রগুপ্তকে। তাহলে অপশন সি তোমার সঠিক। এবং দেখো, প্রত্যেকে মনে রাখবে যে দ্বিতীয় যে চন্দ্রগুপ্ত আছেন, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে উপাধি ছিল তোমার সকারী। উপাধি ছিল তোমার সকারী। তিনি শকদের পরাজিত করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করেন, শকদের পরাজিত করে তার উপাধি গ্রহণ করেন সকারী। এবং তার আরেকটি উপাধি ছিল, সেটি হলো তোমার বিক্রমাদিত্য। আরেকটি উপাধি ছিল তার নাম কিন্তু বিক্রমাদিত্য। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3। কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, না ইসলাম ধর্ম? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, বৌদ্ধ ধর্ম। তাহলে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তোমার কে বলতো? কনিষ্ক। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। চতুর্থ বৌদ্ধ সভা কোথায় হয়? চতুর্থ বৌদ্ধ সভা কোথায় হয়? পাটলিপুত্র, বৈশালী, কুণ্ডলবন, না তোমার কাশ্মীর? তাহলে চতুর্থ যে বৌদ্ধ সভা, এই জয় মনে রাখবে কাশ্মীরে হয়। তাহলে হয় কোথায়? কাশ্মীরে। এবং তোমাকে বলবে কার সময় হয়, মনে রাখবে কনিষ্ক। তাহলে কনিষ্কের সময় কাশ্মীরে হয় তোমার প্রথম বৌদ্ধ সভা। এবং মনে রাখবে, যদি পরীক্ষায় আসে প্রথম বৌদ্ধ সভা, প্রথম বৌদ্ধ সভা কোথায় হয়, তাহলে প্রথম হবে তোমার রাজগৃহ। প্রথম বৌদ্ধ সভা হয় তোমার কোথায়? রাজগৃহ। দ্বিতীয় বৌদ্ধ সভা, দ্বিতীয়, আচ্ছা বৌদ্ধ করতে, তাহলে বৌদ্ধ। দ্বিতীয় বৌদ্ধ সভা হয় তোমার বৈশালী। এটা হয় তোমার বৈশালী। আর তৃতীয় বৌদ্ধ সভা হয় তোমার পাটলিপুত্র। পাটলিপুত্র হলো তোমার কোথায় বলো তো? পাটলিপুত্র। তাহলে পাটলিপুত্র। ঠিক আছে প্রত্যেকের? তাহলে প্রথম হয় তোমার রাজগৃহ, দ্বিতীয় হয় তোমার বৈশালী, এবং তৃতীয় হয় তোমার পাটলিপুত্র।
চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 5। কোন শাসক ব্লাড ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেন? ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেন কোন শাসক? আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুঘলক, বলবন না মোহাম্মদ বিন তুঘলক? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার সি, বলবন। বলবন কিন্তু আয়রন অ্যান্ড কি বলো ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন। এবং মনে রাখবে যে আলাউদ্দিন খলজি তাকে কি বলা হতো বলতো? দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো কাকে? আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো তোমার কাকে? আলাউদ্দিন খলজিকে। নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6। মেগাস্থিনিস কোন শাসকের রাজসভায় এসেছিলেন? মেগাস্থিনিস কোন শাসকের রাজসভায় আসেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার না তোমার সমুদ্রগুপ্ত? তাহলে মেগাস্থিনিস কোন সভায় আসেন বলো? কোন শাসকের সভায়? মনে রাখবে অপশন বি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসেন মেগাস্থিনিস। পরের প্রশ্ন দেখি আমরা, গ্রেট বাথ। এই গ্রেট বাথ কোন সভ্যতার নিদর্শন? হরপ্পা সভ্যতা, লোথাল, কালীবঙ্গান না মহেঞ্জোদারো? তাহলে দেখো এই গ্রেট বাথ আমরা খুঁজে পেয়েছিলাম মহেঞ্জোদারোতে। অপশন ডি হয় তোমার সঠিক উত্তর, মহেঞ্জোদারোতে। আরেকটা লিখে দেয় আমি, মহেঞ্জোদারোতে আরেকটি পাওয়া যায় তোমার ডান্সিং গার্ল, ব্রোঞ্জ ডান্সিং গার্ল। ব্রোঞ্জের তৈরি নর্তকী, ব্রোঞ্জের তৈরি যে নারী নর্তকী, যে নারী মূর্তি, সেটা আমরা কোথায় পাই বলতো? মহেঞ্জোদারোতে। 8 নম্বর দেখো, মহাবীরের জন্মস্থান কোথায়? রাজগৃহ, কুন্ডগা গ্রাম না বৈশালী? তাহলে মহাবীরের জন্মস্থান হলো তোমার অপশন সি হবে বৈশালীতে। তাহলে বৈশালী হলো তোমার মহাবীরের জন্মস্থান। এবং মহাবীর জন্ম কবে হয় বলতো? 540 বিসিতে। তাহলে 540 বিসিতে তোমার মহাবীর জন্মগ্রহণ করেন কোথায়? বৈশালীতে। এবং তার মৃত্যু হয় 468 বিসিতে। কোথায় বলতো? পাভাপুরী। পাভাপুরী। তাহলে 468 বিসিতে পাভাপুরীতে তিনি মারা যান। পরের প্রশ্ন দেখো, নাম্বার 9। অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়? সংস্কৃত, ব্রাহ্মী ও খারষ্টি, তামিল না গ্রিক? তাহলে অশোকের শিলালিপি করা হয় কিন্তু ব্রাহ্মী এবং খারষ্টি ভাষায়, লেখা হয় ব্রাহ্মী এবং খারষ্টি ভাষায়। এবং মনে রাখবে যে অশোকের শিলালিপি, অশোকের যে শিলালিপি, অশোকের শিলালিপি প্রথম কত সালে পাঠোদ্ধার করা হয়? অশোকের শিলালিপি তাহলে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করা হয় 1837 সালে। এবং যিনি করেন তিনি হলেন জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করা হয় 1837 সালে। এবং কে করেন বলতো? জেমস প্রিন্সেপ করেন। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 10। বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন কোথায় করেন? গৌতম বুদ্ধ প্রথম যে ধর্মচক্র প্রবর্তন কোথায় করেন? বোধগয়া, রাজগৃহ, সারনাথ না কুশীনগর? তাহলে এর সঠিক উত্তর হবে তোমার অপশন সি, সারনাথ। অপশন সি হবে তোমার সারনাথ। তো এই হলো আমাদের 10টি প্রশ্ন।